তোমরা যারা কল্যাণ ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে বিএ জেনারেল 5th সেমিস্টারে পড়ছো এবং তোমাদের এসইসি বিষয়টি দর্শন রয়েছে, তো আজকে তোমাদের দর্শন এসএসসি যার মেইন টপিক হচ্ছে তোমাদের ফিলোজফি ইন প্র্যাকটিস, আর বাংলায় হচ্ছে ব্যবহারিক দর্শন। তো এর মধ্যে দিয়ে তোমরা বড় প্রশ্নগুলো কোনগুলো পড়বে আজকে তোমাদের সেটা জানাবো। তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর যারা চ্যানেলে নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এরকমই নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো প্রথম বড় প্রশ্ন তোমরা যেটা পড়বে পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ, দর্শন ও ফিলোজফির মধ্যে সাধারণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো, অথবা দর্শন ও ফিলোজফির মধ্যে কী কী সাদৃশ্য বা মিল রয়েছে। 2 নম্বর প্রশ্ন দেখো কি আছে, দর্শন ও ফিলোজফির মধ্যে পার্থক্যগুলি আলোচনা করো। এই প্রশ্ন দুটোই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, 2 নম্বর, 5 নম্বর বা 10 নম্বরে তোমাদের দিতে পারে। পরের প্রশ্নটা দেখো, পাশ্চাত্য দর্শনের সাথে ভারতীয় দর্শনের বৈসাদৃশ্য লেখো, অথবা প্রশ্নটা বলবে পাশ্চাত্য দর্শন কিভাবে ভারতীয় দর্শন থেকে পৃথক, অথবা পাশ্চাত্য দর্শন ও ভারতীয় দর্শনের মধ্যে কী কী অমিল খুঁজে পাওয়া যায়। পরের প্রশ্ন দেখো, দার্শনিক অনুসন্ধানে স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, ফিলোজফি অনুসন্ধানের স্বরূপ বা প্রকৃতি আলোচনা করো। পরের প্রশ্ন, নৈতিক মানদণ্ড সম্পর্কীয় মতবাদ হিসাবে পূর্ণতাবাদ ব্যাখ্যা ও মূল্যায়ন করো। পরের প্রশ্ন, প্লেটোর মতে পূর্ণতা লাভের উপায়গুলি কি কি। পরের প্রশ্ন, পূর্ণতাবাদ কি, এটি কি নৈতিক মানদণ্ড সম্পর্কীয় একটি সন্তোষজনক মতবাদ। পরের প্রশ্ন দেখো, দর্শনের বিষয়বস্তু বা পরিধি আলোচনা করো, অথবা বলবে দর্শন হিসেবে মূল্যবিদ্যার প্রকৃতি আলোচনা করো, অথবা দর্শন হিসেবে জ্ঞানতত্ত্বের প্রকৃতি বা বৈশিষ্ট্য আলোচনা করো, অথবা দর্শন হিসেবে অধিবিদ্যার প্রকৃতি বা বৈশিষ্ট্য বা স্বরূপ আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় দর্শন বলতে কি বোঝো, এর বৈশিষ্ট্যসমূহ আলোচনা করো, অথবা ভারতীয় দর্শনের বৈশিষ্ট্য আলোচনা করো। পরের প্রশ্ন, ভারতীয় জ্ঞানতত্ত্বের আলোচ্য বিষয়ের সংক্ষিপ্ত পরিচয় দাও, অথবা জ্ঞানবিদ্যা বলতে কি বোঝো, অথবা জ্ঞানবিদ্যা কাকে বলে। পরের প্রশ্ন, জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের বিচারবাদ বা স্ববিচারবাদ আলোচনা করো, অথবা কান্টের মতে জ্ঞানের গঠনে ইন্দ্রিয়বৃত্তি ও বুদ্ধিবৃত্তির ভূমিকা কী। পরের প্রশ্ন দেখো, জ্ঞান কাকে বলে, জ্ঞান ও বিশ্বাসের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন রয়েছে তোমাদের জৈন অনেকান্তবাদ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, ব্যবহারিক মূল্য ও স্বগত মূল্যের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, মূল্যগত অনুসন্ধানের একত্ববাদী ও বহুত্ববাদী তত্ত্ব আলোচনা করো। পরের প্রশ্ন, মূল্যের অনুসন্ধান বিষয়ে প্লেটোর মত ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, কান্টের মতে পূর্ণতা লাভের উপায় কী তা আলোচনা করো। পরের প্রশ্ন, সাংখ্য মতে প্রকৃতির স্বরূপ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, স্বরূপ লক্ষণ ও তটস্থ লক্ষণের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, আচার্য শঙ্কর কি কি 3টি সত্তা স্বীকার করেছেন। পরের প্রশ্ন, শঙ্করের মতে ব্রহ্মের স্বরূপ ব্যাখ্যা করো। পরেরটা, শঙ্করের মায়াবাদ ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, নিগ্রহস্থান কি, নিগ্রহস্থানের প্রকারভেদগুলি উল্লেখ করো। পরের প্রশ্ন, বাদ কি, জল্প কি, বাদ ও জল্পের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, বিতণ্ডা কি, ন্যায় দর্শন অনুসরণে বিতণ্ডা ব্যাখ্যা করো। তোমরা পরীক্ষার জন্য এই প্রশ্নগুলো পড়তে থাকো, আশা করি তোমরা এর মধ্যে থেকে অবশ্যই কমন পাবে। তোমরা যারা মনে করছো এই পিডিএফ কপিটা সংগ্রহ করবে, তো সেক্ষেত্রে তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে 100 টাকা পেমেন্ট করে হোয়াটসঅ্যাপে তার স্ক্রিনশট পাঠাও, তোমাদের পিডিএফ কপিটি পাঠিয়ে দেওয়া হবে। এছাড়াও তোমরা 5th সেমিস্টারের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, দর্শন, সংস্কৃত, বাংলা সমস্ত বিষয়ে সাজেশনগুলো সংগ্রহ করতে পারবে। তো সাজেশনের জন্য তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করো। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।